গেজেট প্রকাশের পরও দক্ষিণ সিটির কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না করানো পর্যন্ত নগর ভবন ঘেরাও করে রাখার ঘোষণা দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের একটি অংশ। সকাল ৯টা থেকে নগর ভবন ঘেরাও করেন তারা। এ সময় নানা ধরনের স্লোগান দিতে থাকেন। আদালতের রায়ের পর গেল ২৭শে এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রজ্ঞাপন আসলেও এখনও শপথ বাক্য পাঠ করানো হয়নি ইশরাককে। তারই দাবিতে ক্ষোভে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের একটি অংশ ঢাকাবাসীর ব্যানারে ঘেরাও করে নগর ভবন। যেভাবে সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন ঢাকা নগর করার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়েছিলাম, আজ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ইশরাক হোসেনকে যে আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়কে বাস্তবায়নের জন্য শপথ করাতে হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরোধ করেছেন পুরান ঢাকার বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কি বলছেন অবরোধকারীরা, জানাবেন আমাদের। ফারহান, আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনে, যেখানে আপনাকে আমরা এর আগের বুলেটিনে দেখিয়েছিলাম সকাল ৮টার পর থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল নগরবাসীরা ছিলেন তারা এসেছেন, রাস্তা অবরোধ করেছেন এবং বিক্ষোভ কর্মসূচি করছেন। তাদের একটাই দাবি এবং প্রধান দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করানো। এর আগে একটু যদি জানিয়ে রাখি, ২৭শে এপ্রিল রবিবার কিন্তু উচ্চ আদালত থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু আসলে মেয়র হিসেবে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য প্রজ্ঞাপন দিয়েছিল। তবে তার প্রেক্ষিতে কিন্তু আসলে বেশ কিছুদিন হয়ে গেলেও এখনো কিন্তু তিনি শপথ পাঠ না করার কারণেই তাদের এই জনগণের ক্ষোভ, এবং সেই ক্ষোভেই কিন্তু ফুসে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ তারা একে একে কিন্তু এখানে আসছে। সকাল থেকে এসে প্রথমে নগর ভবনের সামনের সড়কটি অবরোধ করেছে, পরবর্তীতে নগর ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করে তাদের যেই মনের ব্যক্ত কথা সেগুলো কিন্তু বলছেন। তারা এমনটি জানিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে তাদের মেয়র হিসেবে ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন, এবং তাদের যদি একাধিক দিনও চলে যায় তারা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এখানে যারা উপস্থিত আছেন যে সকল নেতৃত্ববৃন্দ তাদের সাথে, তারা জানিয়েছিলেন এমনটি যে যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এছাড়াও আসলে ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পুরান টাউনের ভিতরে যে সকল আসলে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু বিভিন্ন নানামুখী সমস্যার সম্মুখীন হয় এলাকাবাসী, যেমন মশার উপদ্রব থেকে শুরু করে যে সকল কাজগুলো আসলে সিটি কর্পোরেশনের উচিত করা সেই কাজগুলো থেকে সেবা ব্যাহত হচ্ছে এই নাগরিকরা, তারা জানাচ্ছিলেন এমনটি। তারই ধারাবাহিকতায় কিন্তু তারা একের পর এক এই সমস্যাগুলো যখন তারা সম্মুখীন হচ্ছেন তারই প্রেক্ষিতে তারা এই মেয়র হিসেবে কিন্তু তারা জনাব ইশরাক হোসেনকে ট্রাইব্যুনালের রায়ের পরে কিন্তু তারা এখনো শপথ না গ্রহণ করাই তাদের এই বিক্ষোভ সমাবেশ। আমি যদি আরেকটু জানিয়ে দিই যে আজ সকাল ৮টা থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে, এবং তারা এমনটি সর্বশেষ জানিয়েছিলেন যে যতক্ষণ যদি সিটি কর্পোরেশন থেকে তাদেরকে মেয়র ইশরাককে শপথ গ্রহণ না করানো হয় তবে সেই ক্ষেত্রে জনগণই তাকে শপথ পড়িয়ে এখানে বসিয়ে দেবেন, এমন ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। সর্বশেষ জানাচ্ছিলাম ফারা নগর ভবন থেকে। পরবর্তী ঘটনার জানতে হলে চোখ রাখুন ডিবিসি। ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।